বন্ধুরা, আপনাদের ফাটা বালতি, গামলা, প্লাস্টিকের যে কোনো জিনিস কখনো কি বালি দিয়ে জোড়া লাগিয়ে দেখেছেন? এমনকি ছোট লেখা দেখতে খুব খুব আপনাদের অসুবিধা হয়, এমনই কিছু ছোট ছোট টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করে দেবে। সেই সঙ্গে আমরা কিন্তু নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবো। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। আমরা অনেকেই আছি যারা চশমা পরে থাকি, ছোট লেখা দেখতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু আমরা ধরুন কোনো কিছু কিনতে গেছি, বিশেষ করে ওষুধ বা যে কোনো কিছু, আমরা অনেকেই আছি ডেটটা দেখে নিই, দামটা দেখে নিই, কিন্তু চশমা হয়তো বাড়িতেই আমরা ভুল করে রেখে গেছি। তখন কিন্তু ছোট লেখা দেখতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। কিন্তু এই সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না। কম বেশি এখন প্রত্যেকেরই কিন্তু আমরা স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু স্মার্টফোনে একটি সুবিধা হলো, যদি আমরা ছোট লেখা চশমা ছাড়া দেখতে অসুবিধা হয়, তখন কি করতে হবে, এরকম যে কোনো ছোট লেখার সামনে ধরে একটুখানি ছবি তুলে নিতে হবে। দেখুন, এইভাবে ছবি তোলার পর আমরা ছবিটা বের করে যদি একটুখানি জুম করি, তাহলেই কিন্তু লেখাগুলো আমাদের বড় হয়ে যাবে। সে যে কোনো ছোট লেখা হোক, আপনারা কিন্তু খুব সহজেই জুম করে বড় করে দেখতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে লাগবে। অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করছি বিস্কুট নিয়ে। বিস্কুট আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি, কিন্তু অনেক সময় হয় বিস্কুটটা অনেক দিন ঘরে আনা রয়েছে কিন্তু একেবারে নরম হয়ে গেছে, কৌটোটা হয়তো খোলা ছিল, বাচ্চারা খুলে রাখে। আমরা হয়তো বিস্কুটটা অনেকেই মুচমুচে ভাব আনার জন্য প্রথমের মতো ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু ফ্রিজের মধ্যে হয়তো রেখে দিলে ততক্ষণ মুচমুচে থাকে, কিন্তু বিস্কুটটা আবার যদি আমরা বের করে কৌটোয় রাখি, আবার কিন্তু নেতিয়ে যায়, একেবারে নরম হয়ে যায়। এর জন্য যাতে নরম আর দ্বিতীয়বার না হয়, এর জন্য কি করতে হবে, আমি এখানে একটি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি এইভাবে বিস্কুটগুলোকে সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে তাওয়ার উপরে একটি ফয়েল পেপার নিয়ে নিতে পারেন, তাহলে বিস্কুটটার কোনো রকম কালার চেঞ্জ হবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে কিন্তু আপনারা বিস্কুটটাকে গরম করবেন, তা না হলে বিস্কুটটা পুড়ে যাবে, কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমি লো ফ্লেমে 1 মিনিট মতো বিস্কুটটাকে রেখে দিয়েছিলাম, এপিট ওপিট করে দিয়েছি যাতে দুপাশই খুব ভালোভাবে বিস্কুটটা গরম হয়। তারপর বিস্কুটটাকে আমরা ঠান্ডা করে নেব। আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। এখন নরম হয়ে যাওয়া, নেতিয়ে যাওয়া বিস্কুটটি একেবারে মুচমুচে হয়ে গেছে। এবার যদি আমরা কৌটোতে রেখে দিই, আর কিন্তু বিস্কুটটা আমাদের নরম হবে না, নেতিয়েও যাবে না। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ধরনের কিন্তু কন্টেনার এসেই থাকে। আমরা অনেক সময় এই ধরনের কন্টেনারগুলোকে ফেলেই দিই, কোনো কাজে লাগাই না, কিন্তু এই ফেলে না দিয়ে এই ধরনের কন্টেনার কিন্তু আমরা সংসারের অনেক কাজে লাগাতে পারি। সেরকমই একটি টিপস আমি শেয়ার করব। চলুন এই কন্টেনারটাকে কি কাজে লাগাই। সবার প্রথমে এখানে আমি লোহার একটি শিক গরম করে নেব। এইবার লোহার শিকটাকে গরম করে এই কন্টেনারের ভেতরে এরকম ছোট ছোট করে অনেকগুলো আমি ছিদ্র করে দিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমি কন্টেনারের তলাটায় অনেকগুলো ছিদ্র করে দিয়েছি। এবার এটাকে কি কাজে ব্যবহার করব। বাসন মাজার জন্য আমরা যে সাবান, স্কচব্রাইট ব্যবহার করি, অনেক সময় বাটিতে রাখলে যে আমাদের স্কচব্রাইটগুলো ভেজা থাকে না, সেই ভেজা জলটা সাবানে লাগে, সাবানটা গলতে শুরু করে। কিন্তু আমরা এইভাবে যদি কন্টেনারটাকে ছিদ্র করে রেখে দিই, সাবান আর স্কচব্রাইট একসঙ্গে, তাহলে কিন্তু সাবান গলবে না। তলায় ছিদ্র হওয়ার কারণে স্কচব্রাইটের যে জলটা আছে সেটা কিন্তু ছিদ্র দিয়ে পড়ে যাবে, আমাদের স্কচব্রাইটগুলোও শুকনো থাকবে আর সাবানটাও কিন্তু শুকনো থাকবে। এতে কিন্তু সাবানটা কম গললে সংসারের খরচাটাও কিন্তু কম হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। কলা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু কলা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে, কলার এই খোসাটাকে কিন্তু আমরা ফেলে দিই, অনেক সময় কোনো কাজেই লাগাই না। তা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলার খোসার একটি অসাধারণ টিপস। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, বাচ্চাদের স্কুলের জুতো থাকে, তা পালিশ করার কালি শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কোথাও যাওয়ার থাকে, এরকম অবস্থায় যেতেও কিন্তু ভালো লাগে না, তখন কিন্তু বাজারে গিয়ে পালিশ করে আনার সময় থাকে না। কি করতে হবে, খুব ভালো করে ধুলো নোংরাটা মুছে নিতে হবে কোনো কাপড় দিয়ে। তারপর কলার খোসা দিয়ে এইভাবে যদি ডলতে থাকি না, জুতো যেন দেখে মনে হবে আমরা পালিশ করে নিয়ে এসেছি, এত সুন্দর শাইন চলে আসে জুতোতে। এটা আমি বলছি না, আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন, নিজেরা অ্যাপ্লাই করেও এই টিপসটি
টিপসটি যাচাই করতে পারেন। তারপর আমাকে সাবস্ক্রাইব করতে আপনারাও বাধ্য হবেন। এতটা সুন্দর গ্লেজ চলে আসে জুতোর মধ্যে নতুনের মতো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জুতোটা আমার চকচক করছে। এইভাবে ডলে নেওয়ার পর তারপরে কি করতে হবে, একটি নর্মাল কাপড় দিয়ে হালকা একটু ওপরটা মুছে নেব। তাহলেই কিন্তু দেখুন জুতোটা, দেখুন যেটাই আমি এইভাবে কলার খোসাটা ডলে নিয়েছি আর যেটা ডোলেনি, দেখুন কতটা পার্থক্য বোঝা যাচ্ছে। এবার আমি একটু হালকা করে এইভাবে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপরেও কিন্তু জুতোর গ্লেজটা রয়েছে পালিশের মতো। তাহলে এইভাবে কিন্তু জুতোর কালি শেষ হয়ে গেলে আপনারা জুতো পালিশ করে নিতে পারেন। জুতোটাও ভালো থাকবে, এমনকি জুতোর পালিশটাও কিন্তু মনে হবে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে। তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এতে তো আর টাকা পয়সা খরচা করতে লাগছে না ট্রাই করার জন্য। দেখুন আর একটা জুতোতেও আমি এইভাবেই কলার খোসাটাকে ডলে নিচ্ছি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ রসুন কিনে নিয়ে আসি, কিন্তু এইভাবে রসুনগুলোকে বাইরে রেখে দিলেও দেখা যায় রসুনের কোয়াগুলো কিন্তু কালো হয়ে যায় আমরা 1-2 মাস রেখে দিলে। অনেকেই আছি আমরা হয়তো প্রত্যেক দিন রসুন খাওয়া হয় না, রসুনটা থেকেই যায়। তাই কিভাবে রসুনটাকে রাখতে পারি 6 মাস পর্যন্ত স্টোর করতে পারবো। এখানে দেখুন আমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি, বোতলটাকে এইভাবে অর্ধেক করে আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার পর বোতলের যে ওপরের অংশটা আছে দেখুন আমি এইভাবে রসুনগুলোকে ঢুকিয়ে নিলাম। এবার বোতলের অংশটাকে এইভাবে আমি বোতলের ওপরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এইভাবে সেট করে নিলাম। এবার এই রসুনটাকে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই স্টোর করে, তাহলে ঠান্ডার কারণে ফ্রিজের এটার মধ্যে কিন্তু কোনো রকম কালো হবে না রসুনের কোয়া, এমনকি 6-7 মাস পর্যন্ত রসুনটা ভালো থাকবে। আর এরকম বোতলের মধ্যে রাখার কারণে আরও একটি যেটা সুবিধা হবে, এইভাবে রাখলে যে ফ্রিজের ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট কিন্তু রসুনের গায়েও লাগবে না। তাহলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও উপকারে আসবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। রসুন ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু কষ্ট করতে হয়, কারণ নখ দিয়ে এইভাবে রসুনের খোসা ছাড়াতে গেলে অনেক সময় নখটাও ব্যথা হয়ে যায়, নখ থেকে বাজে দুর্গন্ধও বের হয়। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি শেয়ার করব, খুব সহজেই রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। কি করতে হবে, রসুনের কোয়াটাকে এইভাবে একটি আঙুল, বুড়ো আঙুল আর পাশের আঙুল দিয়ে ঠিক মাঝখানে এইভাবে ধরতে হবে। ধরে রসুনের কোয়াটাকে এইভাবে চাপ দিতে হবে। ব্যাস এইভাবে চাপ দিলেই দেখতে পাচ্ছেন রসুনের যে কোয়ার খোসাটা আপনা আপনি মাঝখান দিয়ে ফেটে যাবে। দেখুন ফেটে গেলে আমাদের কিন্তু নখের প্রয়োজন পড়বে না, খুব সহজেই আমরা সেকেন্ডও লাগবে না রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো। প্রত্যেকটা কোয়াই আপনারা এইভাবে দুটো আঙুলের মাঝখানে রেখে এইভাবে একটুখানি চাপ দেবেন। এইভাবে চাপ দিলেই দেখবেন রসুনের খোসাটা আপনা আপনিই ফেটে যাবে, এমনকি সেই জায়গা থেকে আপনারা কিন্তু মুহূর্তের মধ্যে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা যদি অনেক পরিমাণে রসুনের খোসা ছাড়ান তাও কিন্তু বিরক্তও বোধ হবে না, এমনকি আপনাদের খারাপও লাগবে না, খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে। তাহলে অবশ্যই একবার এভাবেও আপনারা রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে দেখবেন। ভালো লেগে থাকলে এই টিপসটি অবশ্যই আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক বালতি, গামলা, প্লাস্টিকের পাত্র থাকে যেটা ফেটে যায়। দেখুন এই বালতিটা আমার হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেছে। এই বালতিটাকে আমরা খুব সহজেই বালি দিয়েই কিন্তু জোড়া লাগিয়ে ফেলতে পারি। আমি জোড়া লাগিয়েও দেখাবো, জল ঢেলে জল তুলেও দেখাবো। বালতিটা থেকে এক ফোঁটাও কিন্তু জল বের হবে না। দেখুন কতটা জায়গা আমাদের এইভাবে ফেটে গেছে। এর জন্য কি করতে হবে সবার প্রথমে চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা, আর সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি বালি। এখানে দেখুন বেকিং সোডা আর বালিটা আমাদের কিন্তু দুটো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। আগেও আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যেটা নুন দিয়েও কিন্তু জোড়ালে দারুণ জোড়া লাগে আর এক ফোঁটাও জল বের হয় না। এবার আমি বালি দিয়েও আপনাদের দেখাবো। দেখুন আমার কিন্তু এখানে অনেকটা জায়গা ফেটে গেছে। এর জন্য আমি কি করছি, এইভাবে দেখতে পাচ্ছেন আমি এর ওপর দিয়ে এইভাবে ফাটার জায়গা যেখানে সেই জায়গা দিয়ে আমাদের বালি লাগিয়ে নিতে হবে। যেখান দিয়ে ফেটেছে ফাটার ওপর দিয়ে এইভাবে চামচ দিয়ে একটু চাপ দিয়ে ধরে নেবেন যাতে ফাটাটা জোড়া
লেগে যায় তার উপর দিয়ে এইভাবে বালিটা লাগিয়ে দেবেন। তারপর কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের ফেবিকুইক আঠা আছে এই আঠাটা লাগিয়ে দেব। এবার আপনারা বলতে পারেন ডাইরেক্ট ফেবিকুইক আঠা দিলেও তো এরকম জোড়া লাগে, কিন্তু ডাইরেক্ট ফেবিকুইক আঠা দিয়ে যদি আপনারা এরকম জোড়ান তাহলে কিন্তু কিছু সময় পর দেখবেন 2-3 দিন ব্যবহার করলেই জলের জিনিস আবার আঠা খুলে যাবে। কিন্তু এইভাবে বালি আর বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করে যদি তারপর ফেবিকুইক আঠা দিয়ে লাগান, পাথরের মতো শক্ত হয়ে যাবে। বালতি থেকে কিন্তু এই জোড়া আর কখনোই খুলবে না। দেখুন আমি এই অর্ধেক অংশ দেখুন আমার কিন্তু এইভাবে জোড়ানো হয়ে গেছে, যেহেতু আমার ফাটাটা কিন্তু অনেকটা ফাটা, বালতির নিচটাই প্রায় অনেকটা ফেটে গেছে। আর বাকি যে অংশটা আছে সেই অংশটার মধ্যে কিন্তু আমি একইভাবে এইভাবে দেখুন ধীরে ধীরে বালি দিয়ে দিচ্ছি। বালি দিয়ে বালি আর বেকিং সোডার মিশ্রণটা দিয়ে আমি এইভাবে জুড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জোড়ানোর সঙ্গে সঙ্গে একেবারে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। পুরোটা জায়গায় একইভাবে একটু চেপে ধরতে হবে, তারপর ধরে আমাদের বালি আর বেকিং সোডার মিশ্রণ দিয়ে এইভাবে আঠা দিয়ে দিতে হবে। এত দারুণ কার্যকারী না, আপনারা না অ্যাপ্লাই করলে বন্ধুরা বিশ্বাসই করবে না। অবশ্যই অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের এই বালতি অনেক দিন ব্যবহার করতে পারবেন। দেখুন মুহূর্তের মধ্যেই জোড়া লেগে গেছে। এবার আমি দেখুন আপনাদের জল ঢেলেও দেখাবো। আমি এখানে দেখুন হাফ বালতি মতো জল নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকটা জল নিয়েছি। আর দেখুন জলটা কিন্তু এক ফোঁটাও জল আমাদের নিচে পড়ে যাচ্ছে না, বালতিটাও বা খুলে যাচ্ছে না। বালতিটা অনেকটাই বড়, যদি এক বালতি জল আমি এক হাতে তোলা বা ভিডিও দেখানো কষ্টকর, এর জন্য আমি হাফ বালতি জল ভরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি তলায় একটি থালাও দিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে যে থালাটা আমি দিয়েছি থালাতেও কিন্তু এক ফোঁটাও আমার জল পড়ে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন থালাটা একেবারে পরিষ্কার। তাহলে এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এমনকি এই ধরনের পুরনো প্লাস্টিকের যে কোনো জিনিস আপনারা বালির সাহায্যে জুড়ে আবার অনেক দিন ব্যবহার করতে পারবেন। ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।